হে গাইস, আসসালামু আলাইকুম। মাইসেফ হামিদার অ্যান্ড ওয়েলকাম টু নিউ ব্লগ। গাইস, অনেকদিন পর চলে আসছি আপনাদের মাঝখানে নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হতে যাচ্ছে জাকারিয়া অনেকদিন ধরে বলতেছে হচ্ছে মাছ কিনবে, মানে ইকুরিয়ামে যে মাছগুলো থাকে সেই মাছগুলো কিনবে। এই জন্য জাকারিয়ার আমি চলে যাচ্ছি হচ্ছে জুরাইন। জুরাইন গিয়ে তারপরে দেখবো কোন কোন মাছ জাকারিয়ার জন্য কিনে যায়। জাকারিয়া কি মাছ কিনবা? গোলফিশ। জাকারিয়া বলতেছে গোলফিশ কিনবে। এখন গিয়ে দেখি যে কোনটা কিনা যায়। আমরা জুরাইনের উদ্দেশ্যে রওনা দিছি আর রিক্সা নিয়ে নিছি, জানি তাড়াতাড়ি যাওয়া যায়। গিয়ে আপনাদেরকেও দেখাবো যে কী কী মাছ পাওয়া যায়, আবার কী কী মাছ আছে, দাম দর কেমন। এখানে আমরা চলে আসছি হচ্ছে ইকোরিয়ামের যে মাছগুলা বিক্রি করে ইকোরিয়াম শপে। এখানে আসলাম, আসে দেখি হচ্ছে প্রথমেই শাকার ফিশ আর পিরানা। এখানে উপরে উঠছি, উপরে উঠা তারপরে জায়গায় দেখা যাচ্ছে এটা কিনবে এটা কিনবে। ছোট ছোট মাছ আছে, আমার ছোট ছোট মাছই ভালো লাগে, কারণ আমরা ছোট জারের ভিতরে রাখবো। আর বড় ইকুরিয়াম নাই আমাদের কাছে। বড় ইকুরিয়াম পরে একদিন কিনবো, বড় মাছগুলো যদি আরও বড় হয় তাহলে আরও কিনবো ইনশাল্লাহ। আর জাকারিয়া অনেক মাছ দেখতেছে, অনেক ভালো লাগতেছে জাকারিয়ার কাছে। আমরা যে আগে মাছ কিনবো, মাছ কিসের ভিতরে রাখবো, ওই আমাদের কাছে ঝাড়ি তো নেই, এই জন্য আগে জার কিনলাম। তারপর হচ্ছে জাকারিয়া দেখাইতেছি যে জাকারিয়া এটা নিতে পারি, যে এইগুলো আমার পছন্দ, লাল কালার সবুজ কালার, এটা দৌড়াদৌড়ি করে অনেক ভালো লাগে। তারপরে আমি ডিসাইড করে রাখছি যে এটা নিব, এক জোড়া হইলেও নিব। এই জোড়ার দাম হচ্ছে 150 টাকা। আমি আগে থেকে জাকারিয়া বলে রাখছি জাকারিয়া এটা নিব, হ্যাঁ। আর ছোটো ছোটো জাকারিয়া দেখাইতেছি যে কোনটা কোনটা নেওয়া যায়। আমি মাছ দেখার পাশে জিজ্ঞেস করতেছিলাম যে কোনটার দাম কত, কোনটার জোড়া কেমন। অনেকেই জিজ্ঞেস করতেছিলাম, তারপরে অনেকটি জানা হয়েছে। আর এখানে দেখতেছেন আমরা ওই যে মাছের কথা বলছি সে মাছ এক জোড়া নিলাম। আর মাছগুলা যে ধরতে গেলে যে দৌড়ায়, এটাই ভালো লাগে অনেক। আর অনেকগুলারই দাম জিজ্ঞেস করছি। এখানে যে ইটা আছে, আসল সাউন্ডটা আছে, ওই আসল সাউন্ডে শুনতে গেলে অনেক, যে পাশে আবার পাখি আছে, এই জন্য অনেক কিচুর মিচুর আপনাদেরকে একটু শোনাইতেছি। যতক্ষণ ছিলাম অনেক পাখি আসলো, এই জন্য পাখির আওয়াজে পুরা মাথা ধরে গেছিল। ধরে না। ধরো, রিক্সা ধরো। এই লাভ দেয় না, দেখাও তুমি। মাছ মরে যাবো। সোজা উঁচু করো। এই তো মাছ দেখা যাচ্ছে। দেখছেন গাইস, আজকে আমরা ইকুরিয়াম নিয়ে এসে করো। আয়া বলছি ইরানিয়া মাছের খাবার আনছি, কিন্তু এবং এইগুলা সব খুলতাছি মাছটা দিল শুধু দেখেন। এই যে মাছ ইয়া, তো কি কি বলছি দেখছেন? মাছগুলা ঝাড়ের ভিতরে রাখার জন্য প্রথমে ঝাড়ের যে পাথরগুলো আছে তাকে পাথরগুলোকে ধুইতে হইব, আর ঝাড়টাকে ভালো করে ধুইতে হইব। তারপরে এটার ভিতরে মাছ ছাড়া যাবে। আর মাছ ছাড়ার আগে আরেকটা প্রসেস আছে, সেটা হচ্ছে মাছ যে পানিতে আছিল সে পানিতে থেকে আরেকটা পানি দেওয়ার আগে একটু পানির টেম্পারেচার মিলাইতে হয়। আপনাদেরকে দেখাবো কিভাবে টেম্পারেচার মিলাইতে হয়। আমি প্রথমে ভাবছিলাম যে পলিটিনটা ভিতরে ঢুকানো যাবে অর্ধেক, কারণ হচ্ছে এখানে পলিটিনের ভিতরে অর্ধেক পানি আর অর্ধেক অক্সিজেন। অর্ধেক ঢুকাইলে মনে করেন টেম্পারেচারটা একটু মিলতো, কিন্তু আমি দেখতেছি যে হইতাছে না। এই জন্য আমি বালতিতে আলাদাভাবে পানি নিয়ে তারপরে এটা বালতিতে অনেকক্ষণ রাখছি আর কি। দেখতে পারতেছেন এখানে আলাদা পানি দেখে এখানে মাছগুলা লাফাইতেছে, যে মাছগুলা লাফানোর বুঝে যেতেছে যে লাফাইতেছে, এই জন্য সোজা করে দিলাম, জানি মাছগুলা একটু ভালো করে দেখা যায় এই জন্য। বালতির ভিতরে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম মাছগুলো, তারপরে অনেকক্ষণ পরে তারপর নিয়ে আসলাম। তারপরে এখানে ঢালবো ঝাড়ের ভিতরে। তারপরে দেখি মাছগুলোর রিয়েকশন কেমন, মানে নতুন বাসায় এসে কেমন লাগতেছে ওদের। তারপরে খাবার দিব, দেখবো মাছ আমাদের হাতে আদার খায় নাকি না খায়। মাছের প্যাকেটের উপরে যে প্যাঁচটা দেওয়া ছিল এই প্যাঁচটা এখন আমি খুলতাছি। খুলে তারপরে মাছগুলোকে আস্তে করে ঢেলে দিব একবারে জারের ভিতরে। মাছের পল্লি খোলা শেষ, এখন ঢেলে দিব হচ্ছে মাছগুলাকে।
মাছগুলোকে আগে ঢালার জন্য প্রথমে পানি কমিয়ে নিতে হবে। প্রথমে পানি আগে ঢালতাছি, পানি ঢালার পরে তারপরে মাছগুলো অল্প পানিতে ইসে পড়বে, তারপরে একসাথে ঢেলে দেবো। এখানে দেখতে হবে মাছগুলো কোনোভাবেই জানি ব্যথা না পায়। আর জাকারিয়ার মুখের রিয়েকশনটা দেখেন, জাকারিয়ার অনেক ভালো লাগতেছে যে জাকারিয়ার আরও একটা শখ পূরণ হয়েছে। এখানে মাছগুলো নতুন একটা জায়গায় এসে আরও লড়াচড়া করে দেখতেছে যে কোন জায়গাটা কেমন, এই অ্যাকুয়ারিয়ামটা ঘুরে ঘুরে দেখতেছে। প্রথমে একটু লড়াচড়া বেশি করছে, তারপরে আর লড়াচড়া করে নাই, আর বের হতে চাইতেছে, আমার মনে হইতেছে বের হওয়াতে চাইবো না। আর জাকারিয়া সারাদিন ওদের সাথে কথা বলবো আর হচ্ছে হাত দিয়া ধরবো, এটাই হলো কাজ। এই জন্য এই মাছগুলো খাবার দিতেছে, আমিও খাবার দিতেছি, জাকারিয়াও খাবার দিতেছে। প্রথমে খাইছে অনেকগুলা, বেশি খাই নাই, আবার জাকারিয়া আরো দিছে। জানি না যে এইগুলাকে কতদিন বাঁচাতে পারবো, আল্লাহর ইচ্ছা, আল্লাহ কতদিন রাখতে পারে। আর জাকারিয়ার অনেক প্রিয়, জাকারিয়া আজকে সকাল থেকে বলতেছিল যে আজকে মাছ কিনবে। এখানে জাকারিয়া দিল, আর জাকারিয়া প্রতিদিন বলতেছে যে প্রতিদিন আমি 2 বেলা করে দিব, সকালে এবং রাত্রে, আমরা যেমন খাই এমন মাছদেরকেও দিব। আমি বলছি আচ্ছা দিও। আর মাছগুলা কেমন হচ্ছে একটু জানাবেন। আর আপনাদেরকে তো দাম বললামই, একটা যেটা হচ্ছে যে যেটা একটু বড় সাইজের, একটা লাল একটা সবুজ, ওটা হচ্ছে 150 টাকা। এই যে আর হচ্ছে যেগুলো মলি, এই যে একবারে লাল ওইগুলোর মলি হচ্ছে 80 টাকা। আর হচ্ছে আরেকটা আছে কি জানি, ওটার নাম জানি না, ছোটো ছোটো, একটা লাল একটা সবুজ, ওটাও হচ্ছে 80 টাকা। আর যার হচ্ছে 400 টাকা। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।